শুকরিয়া তো আদায় করতেই হবে। তাই আমরা আলহামদুলিল্লাহ বলি। সবাই বলো আলহামদুলিল্লাহ, বলো একটা সময় এই যে এরকম ভাবে খেয়েছি। দেখুন ধনিয়া রয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমার ডান দিকে রয়েছে সরিষা। এই সরিষার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই সরিষার দানার পরিমাণ কারো যদি ঈমান থাকে তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। পিছনে রয়েছে পুরা সোনালি পাথর। দেখতে এত সুন্দর লেগেছে, আমার কাছে ভালো লেগেছে। এই সরিষা একটা সময় পেকে যাবে, সেই সরিষাকে আবার পিষে তেল বানানো হবে। মানুষও সেরকমই। আজকে আমার ইয়ং বয়স, স্ট্রং সময়, কিন্তু একটা সময় আমি হয়তো বুড়ো হয়ে যাব, তখন আমার কোনো দাম নেই। কেউ আমাকে দাম দিবে না, কেউ আমাকে পাতা দিবে না। এটাই দুনিয়ার নীতি। গতিকে মানুষের অহংকার করা এটা একটা মহা অন্যায়। অহংকার করতে নেই। যতই টাকা পয়সা হোক বা না হোক, আমাদের একদিন চলে যেতেই হবে সেই আল্লাহ তাআলার কাছে। অহংকার করা শয়তানদের কাজ। এটা কি গো, এরকম কেন? হ্যাঁ, ওইটা ফুলকপি না? এখনো তো মাল হয়নি কিছু। ও আল্লাহ। ফাবিআইয়ি রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আমার রব, তোমার কি কি নিয়ামতকে আমি অস্বীকার করতে পারি? কখনোই পারি না। শুকরিয়া তো আদায় করতেই হবে। আল্লাহ তাআলা বলেছেন যে একবার আমার উপর শুকরিয়া আদায় করে তাকে আমি আরও নিয়ামতে ভরে দিই। নিয়ামত। তাই আমরা আলহামদুলিল্লাহ বলি। সবাই বলো আলহামদুলিল্লাহ, বলো। হ্যাঁ, ওয়াও দেখুন এই মূলা আমরা কত খেয়েছি একটা সময়। এই যে এরকমভাবে খেয়েছি। দেখুন ধনিয়া রয়েছে, তারপরে দেখি মূলা। এই মূলা যে কত খেয়েছি আগে আমরা, এইভাবে ঠিক এইভাবে ওদের মতোই। আর এখন ওদের সাথে ঘোরার সময় নেই আমার। মানুষের সময় এইভাবে পার হয়ে যায়। আর আমি কি মির্চি দেখি, মির্চি রয়েছে, লবণ নাই। ওরে আল্লাহ, লবণ নেই তোমাদের? না লবণ সেই পাতাকপিতে ভরে গেছে। পাতাকপি এবং ফুলকপি এটাকে বলে। তারপরে রয়েছে চাইনিজ মূলা। কি সুন্দর চাইনিজ মূলা। এটাকে আমি মূলা কিন্তু তামাম খাই। মূলা খালে একটু গ্যাস হয়, কিন্তু তারপরে আমি মূলাটা বেশিরভাগ খাই। এই বস্তুটাকে আমাকে একদম মনোমুগ্ধ করে দিচ্ছে এই সরিষা ফুল। তাই আমি এখান দিয়েই বারবার ঘুরছি আর বলছি আপনাদেরকে, এই সরিষা এই সরিষার তেল যখন তেল বানানো হয়, এই তেলটা কিন্তু মানুষের অনেক কাজে আসে। অনেক বেমার আজার, তারপরে বাচ্চাদের শরীরে মালিশ করে দেওয়া, এটা একটা মেডিসিন। এই সরিষার তেল, এটা মানুষের দিকে অনেক গুণ রয়েছে। মধুমাখি নাহল, সুরা নাহল আছে এই মৌমাখির নামে। এই সুরা নাহল দেখতে পাচ্ছি এখান থেকে মধু সংগ্রহ করে নিয়ে যাচ্ছে এখান থেকে, এই ফুলের থেকে। তাই তো বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতকে আমরা কী করে অস্বীকার করতে পারি। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কত সুবিধা দিয়েছে, কত সুযোগ দিয়েছে। মানে প্রত্যেকটা বস্তুই মানুষের গোলাম করে দিয়েছেন এই পৃথিবীর মাঝে আমাদের জন্য।
তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ওকে, গুড ডে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।